বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনার উম্মত যেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় আপনার নবীকে যেন অনুসরণ করে। কি করতে বলছে? অনুসরণ। হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহাব্বত করতে চায়, তাহলে আপনি নবীর যেন অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ কি দিব হে পয়গম্বর? আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনি নবীকে অনুসরণ করবে তাকে আমি আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার উপকার, আমি আল্লাহ তোমাদের জীবনে যত গুনাহ আছে, তোমাদের জীবনে যত অপরাধ আছে, আমি আল্লাহ তোমাদের জীবনে সমস্ত অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কয়টা উপকার পাইলাম? 2টা। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ চরম ক্ষমাশীল এবং রহিম দয়াশীল। ক্ষমা তো করবই, সাথে আমি আল্লাহ কি করব? দয়াও থাকবে। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও হে গোলাম, তাহলে তুমি নবীর অনুসরণ করো। আর নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যেই উম্মত আমি নবীর সুন্নত আঁকড়ায় ধরবে। কি আঁকড়ায় ধরবে? যদি বলেন না, কি আঁকড়ায় ধরবে? সুন্নত। ফাত্তাবিউনি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নত আঁকড়ায় ধরবে, আমি নবী কথা দিলাম ওই উম্মতকে আমি নবী ভালোবাসবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এরপরে নবীজি বলে, ওয়ামান আহাব্বানি, আর যাকে আমি নবী ভালোবাসবো, ভালো করে শুনো, ওয়ামান আহাব্বানি, যাকে আমি নবী ভালোবাসবো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতকে আমি নবী জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল কি, নবীকে যদি অনুসরণ করি তাহলে নবী আমাদেরকে মহাব্বত করবে, আর নবী যদি মহাব্বত করেন ওই ব্যক্তিটাকে না নিয়ে আল্লাহ নবী জান্নাতে। দুনিয়ার মধ্যে যে যাকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করে, তাকে স্বার্থে আঘাত লাগলে দেখবেন ওই মানুষটাকে আর চিনে না। আছে না নাই? যারা শিক্ষার্থী আছেন, পরীক্ষা জীবনে একবার হইল দিছেন, তারা পরীক্ষার 5 মিনিট আগে যদি নিজের বন্ধুর কাছে জিজ্ঞাসা করেন, বন্ধু এই প্রশ্নের জবাবটা বল, দেখবেন বলে না, বড় বড় চোখ দিয়ে তাকায়। ঠিক কিনা বলেন? যদি বলেন বন্ধু আমাকে 10,000 টাকা ধার দে, বলবে আমি নিজেই তো না খাই আসছি।
কিন্তু আল্লাহ নবী বলেন, আমি নবী স্বার্থপর নয়। আমি নবীকে যদি ভালোবাসো, আমি নবী কথা দিলাম তোমাকে না নিয়ে আমি নবী কোনদিন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আপনার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ কি পরিমাণ আপনার ধরলাম, একটু নিজের সাথে চিন্তা ফিকির করেন। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। হে গোলাম, তোমরা কত খেলোয়াড়ের আদর্শ ধরতেছো। খেলোয়াড়ের আদর্শ ধরে চুলটাকে ইন্দুর আর বান্দরের মতো বানাইতেছ। বানায় কি বানায় না? কত গায়ককে অনুসরণ করে দাড়ি সাজতেছ। কত শিল্পীকে অনুসরণ করে দাড়িকে তুমি ছোট করতেছ আর ভাবতেছ এটাই মনে হয় সুন্দর আদর্শ। না 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 না, আমি আল্লাহ বলে দিলাম, সুন্দর আদর্শ যদি ধরতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীর মধ্যেই দিয়া দিছি। নবীকে ধরো, নবীর আদর্শ ধরো, তাহলেই তুমি পৃথিবীর সবচাইতে সুন্দর আদর্শ তুলে ধরতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিদের এক পণ্ডিত ছিল, পণ্ডিত। ওই পণ্ডিত একটা বই লেখছে, দ্য 100 নাম। বইটার নাম কি? আর ওই লেখকের নাম হলো মাইকেল এইচ হার্ট। লেখকের নাম কি? মাইকেল এইচ হার্ট। এই মাইকেল এইচ হার্ট একটা বই লেখছে, বইয়ের নাম কি? দ্য 100। মানে বইটার মধ্যে 100 জন মনীষীর নাম লেখা, 100 জন মনীষীর জীবনী লেখা। যখন 100টা মনীষীর জীবনী লেখছে, জীবনী লেখার পর কার নামটা আগে দিবে এটা নিয়ে সে বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কার নামটা আগে দেওয়া যায়। আপনারা কি বিরক্ত হইতেছেন? কার নামটা আগে দেওয়া যায় এটা নিয়ে মাইকেল এইচ হার্ট বারবার চিন্তা ফিকির করতে লাগলো। এক পর্যায়ে সে ওই বইয়ের মধ্যে, সে এক ইহুদি, ঈসা আলাইহিস সালামের অনুসারী, এর এত সত্ত্বেও সেই 100 মনীষীদের মধ্যে সর্বপ্রথম নাম দিছে আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট যখন এই বইটা বাজারের মধ্যে ছেড়ে দিছে, ইহুদির বাচ্চারা বলতে লাগলো, 100 মনীষীর নাম লেখছো, 100 মনীষীর জীবনী লেখছো, কোনো বাধা নাই। কিন্তু তুই তো ইহুদির বাচ্চা, তুই তো ঈসা নবীর অনুসারী, তাহলে মুহাম্মদের নামটা আগে দিলি কেন? জিজ্ঞাসা করছে। মাইকেল এইচ হার্ট কোনো জবাব দেয় না। এক পর্যায়ে কিছু বোকা মুসলমান গিয়া জিজ্ঞাসা করলো, ও মাইকেল এইচ হার্ট, তুমি 100 মনীষীর নাম লেখছো, 1 নম্বরে মুসা পয়গম্বরের নাম দিছো, আমাদের নবীর নাম দিছো, কারণটা কি? মাইকেল এইচ হার্ট এক পর্যায়ে বলল, আমি 100 মনীষীর সমস্ত জীবনী আমি ঘাটাঘাটি করছি। 100 মনীষীর জীবনী ঘাটাঘাটি করে আমি বারবার যাচাই বাছাই করলাম কার নামটা আগে দেওয়া যায়। শতবার যাচাই বাছাই করে দেখলাম যেই নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যেই নবী জীবনে তাকে মানুষ পাথর দিয়া নিক্ষেপ করছে কিন্তু নবী কোনো পাল্টা আক্রমণ করে নাই। 1 নাম্বার পথ যদি পাইতে হয় তাহলে 1 নাম্বার পথটা পাওয়ার জন্য আর কেউ দাবি রাখে না, মুহাম্মদ নবী দাবি রাখে। তখন মুসলমানরা একটা কথা বলছিল, মুসলমানরা বলছিল, মাইকেল এইচ হার্ট, তোমার কাছে যদি এই মুহাম্মদ নবীর চরিত্র ভালো লাগে, তোমার কাছে যদি
রহমাতুল লিল আলামিনের চরিত্র ভালো লাগে তাহলে মানো না কেন? ওই সময় মাইকেল ইজহাদ একটা জবাব দিছিল, বন্ধু ওই জবাবটা যদি একজন বিবেকবান মুসলমান শুনে তাহলে সে আজকের থেকে নবীজির আদর্শ সব সময় আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। মাইকেল ইজহাদ বলেছিল, তোমাদের নবীর যে উপর যে 30 পারা কালামুল্লাহ নাজিল হয়েছে, তোমাদের নবীজির যে চরিত্র ছিল ওই চরিত্রের সাথে আমি তোমাদের চরিত্র মিলাইয়া দেখছি। 63 বছরের চরিত্র মুসলমান তোমাদের সাথে মিলাইয়া দেখেছি। তোমরা মুখে মুখে নবীর উম্মত বলে দাবি করো, কিন্তু তোমাদের আদর্শের মধ্যে নবী নাই, তোমাদের আদর্শের মধ্যে নবী নাই। তোমরা মুখে দাবি করো আমি মুসলমান, নবীর উম্মত। মিলাদুন নবীর সময় মুসল্লি আছে, সবে বরাত সবে কদরে মুসল্লি জায়গা দেওয়া যায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যদি আমি আপনি নবীর খাঁটি উম্মত হইতাম, যদি আমি আপনি নবীর খাঁটি আশিক হইতাম, তাহলে আমার যত কষ্টই হোক না কেন 1 ওয়াক্ত নামাজ আপনি আমি কোনোদিনও ছাড়তাম না। 1 ওয়াক্ত নামাজ কোনোদিনও ছাড়তাম না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের নবীজির উপর আমি এমন উত্তম আদর্শ দিয়ে রেখেছি, ওই উত্তম আদর্শ যদি ধরতে পারো তাহলে তুমি এই পৃথিবীর সব চাইতে খাঁটি আদর্শবান মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল? এই পৃথিবীর মধ্যে 3 ধরনের চরিত্র আছে। কয় ধরনের চরিত্র? 3 ধরনের চরিত্র আছে। 1 নাম্বার চরিত্রর নাম হইল আখলাকে হাসানা। 1 নাম্বার চরিত্রের নাম কি? আখলাকে হাসানা। 2 নাম্বার চরিত্রের নাম হইল আখলাকে কারিমা। 2 নাম্বার চরিত্রের নাম কি? আখলাকে কারিমা। 3 নাম্বার চরিত্রের নাম হইল আখলাকে আজিমা।